Hi everyone, welcome back to my channel. আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমরা এই সুন্দর একটা পয়লা বৈশাখ মেকআপ লুক ক্রিয়েট করব। শুরু করছি স্কিন প্রেপ দিয়ে। ফার্স্টে আমি একটা সানস্ক্রিন লাগিয়ে নেবো। এটা খুব ময়শ্চারাইজিং অ্যান্ড হাইড্রেটিং, তাই আমি আলাদা করে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি না। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে ফার্স্ট একটা ময়শ্চারাইজার ইউজ করে দেন সানস্ক্রিন ইউজ করবে। নেক্সট চলে যাচ্ছি প্রাইমারে। আমার যেহেতু অয়েলি স্কিন, আমি একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করছি। এটা আমার অয়েল কন্ট্রোল করবে। এবার তোমাদের যদি ড্রাই স্কিন হয় তো তোমরা একটা ডিউই ফিনিশ প্রাইমার ইউজ করতে পারো। পয়লা বৈশাখের দিনের বেলা বেশ ভালোই গরম থাকে, তাই আজকে আমি কোনো কনসিলার, কোনো ফাউন্ডেশন কিচ্ছু ইউজ করব না। আমি এই একটা জিনিসই ইউজ করব আমার বেসের জন্য। এটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিবল পাউডার ফাউন্ডেশন। এটাকে একটা কম্প্যাক্ট বলতে পারো যেটা ফুল কভারেজ দেয়। ফার্স্ট অফ অল ইটস ভেরি ইজি টু ইউজ, ইটস লং ওয়ারিং, এটা সোয়েট প্রুফ, তাই ঘামলে মেল্ট হয়ে যায় না। তাছাড়া এটা আমাকে একটা ম্যাট ফিনিশ দেয়। গরমকালে আমি এরকম প্রোডাক্টই চুজ করি যেটা খুব লাইট ওয়েট হবে, আমার স্কিনে হেভি লাগবে না, কেকি হবে না, খুব কমফোর্টেবল হবে, আমার স্কিনকে অয়েলি বানাবে না বিকজ আই অলরেডি হ্যাভ অয়েলি স্কিন। আর এটা মোটামুটি গরমকালের জন্য খুব ভালো বিকজ ইটস অলসো ওয়াটারপ্রুফ। নেক্সট আমি ইউজ করছি একটা সেটিং স্প্রে আমার মেকআপটাকে সেট করার জন্য। তাছাড়া আমি একটা পাউডার ফাউন্ডেশন লাগিয়েছি, তাই আমার স্কিনটা একটু ড্রাই আর ম্যাট লাগছে। এটা জাস্ট জিনিসটাকে ব্যালেন্স করে দেবে। নেক্সট একটা ব্রাউ জেল নিয়ে আমার ব্রাউ হেয়ারগুলোকে নিজের জায়গায় সেট করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আই মেকআপে। এখানে আমি একটা ফেসেস ক্যানাডার টিল ব্লু কাজল ইউজ করছি আমার ওয়াটার লাইনে। সামারে কালারফুল আই মেকআপ দেখতে ভীষণ ভালো লাগে, আর রিসেন্টলি আমি কালার নিয়ে একটু এক্সপেরিমেন্টও করছি। আর এই ধরনের আই মেকআপ লুক এটা খুব সিম্পল, বাট দেখে মনে হচ্ছে হয়তো অনেক কিছু করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবে এটা ভীষণ ইজি। এখানে হাতি ঘোড়া কিচ্ছু নেই। যে কোনো বিগিনার কেউ একটুখানি আইলাইনার কাজল পরতে জানলেই তারা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে, আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো এখানে আমি কি করেছি একটু ছোট্ট করে বলে দিই। ফার্স্টে আমি আমার ওয়াটার লাইনে আর ল্যাশ লাইনে একটা ব্লু কাজল লাগিয়েছি। তারপরে একটা টিল ব্লু আইলাইনার নিয়ে আমি আমার ইনার কর্নার আর আউটার কর্নার একটা উইং বানিয়েছি। নেক্সট আমি এই মার্সের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে এই গ্রে শেডটা নিয়ে আমি জাস্ট আমার ক্রিজে লাগাবো, এতে আমার আই একটা ডেফিনেশন পাবে। আর এইটা একটা ট্রানজিশন শেডের কাজ করছে, কারণ নেক্সট আমি একটা কুল টোন্ড সিলভারি শেড আমার আইলিডে অ্যাপ্লাই করবো। তার জন্য এই শেডটা ক্রিজে দিলে কি হবে, পুরো লুকটা ব্যালেন্স লাগবে। এই পার্টিকুলার আইশ্যাডো প্যালেটটা আমার খুব পছন্দের, কারণ এটা খুব পিগমেন্টেড, ব্লেন্ডেবল, এটা খুব বাজেট ফ্রেন্ডলি, বিগিনার্সদের জন্য একদম পারফেক্ট। আর এতে অনেক রকমের শেড আছে যেটা দিয়ে তুমি অনেক রকমের আই লুক ক্রিয়েট করতে পারবে। তো ফার্স্ট আমি এখানে কি করছি, আঙুলের সাহায্যে পুরো আইলিডের কালারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট যে ব্রাশটা দিয়ে আমি ট্রানজিশন শেড ইউজ করেছিলাম, ওই সেম ব্রাশটা দিয়ে আমি জাস্ট এন্ডগুলোকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে জিনিসটা পুরো সিমলেস লাগে দেখতে। আচ্ছা, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এই দুটো শেডকে মিক্স করে আমার আইব্রাউজের যে গ্যাপগুলো আছে ওগুলোকে ফিল করে নিচ্ছি। আমি আলাদা করে কোনো আইব্রাউ পেন্সিল বা কোনো পোমাড ইউজ করছি না। ফার্স্ট আমি একটা জেল ইউজ করেছিলাম আমার আইব্রাউ হেয়ারগুলোকে সেট করার জন্য। এবার এই আইশ্যাডোগুলো দিয়ে আমি জাস্ট ক্যাপগুলোকে ফিল ইন করে নিচ্ছি। এবার ল্যাশের জন্য আমি একটা আইল্যাশ কালার ইউজ করছি। তারপরে এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা 2 কোট আমি অ্যাপ্লাই করব। এবার চলে আসছি ব্লাশে। আমি মোস্ট অফ দ্য টাইম সামারে ইদার পিচি পিঙ্ক অর বাবি পিঙ্ক ইউজ করি। আজকে আমি ইউজ করছি KIRO বিউটির এই ব্লাশটা। বাই দ্য ওয়ে, আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সমস্ত প্রোডাক্টের ডিটেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি আমার ফেভারিট KIRO বিউটির একটা হাইলাইটার। এটা আমার খুব পছন্দের হাইলাইটার, কারণ এটার মধ্যে কোনো চাঙ্কি গ্লিটার পার্টিকেলস নেই। তো যখন তুমি স্কিনের উপর অ্যাপ্লাই করবে এটা দেখতে খুব সুন্দর লাগে। এবার ওই সেম ব্লাশ প্যালেট থেকে আমি এই মভিশ পার্পলিশ কালারটা ইউজ করছি আমার নোজ কন্ট্যুরের জন্য অ্যান্ড আমার চিক্স কন্ট্যুরের জন্য। এটা যেহেতু একটা কুল টোন ব্লাশ, তাই একটু হালকা ডেফিনেশন দেবে, কিন্তু ব্রঞ্জার বা কন্ট্রোল লাগানোর মতো ওরকম স্টার্ক লাগবে না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সাটল একটা ডেফিনেশন দেবে। এবার চলে আসছি লিপস্টিকে। আজকে আমি ইউজ করছি প্লামের এই লিপ ক্রিয়নটা। এটা ফর্মুলেশন খুব ভালো, এটা খুব লাইট ওয়েট, কমফোর্টেবল, কিন্তু এটা একটা ম্যাট ফিনিশ দেয়। অ্যান্ড লুক অ্যাট দ্য শেড, ইটস সো প্রিটি। And yep, that's it. That's the completed makeup look. I hope you guys liked it. আশা করি তোমাদের সবার এই লুকটা খুব ভালো লেগেছে। অ্যান্ড আফটার সো লং আমি একটা বাংলায় ভিডিও করছি, তাই আশা করি তোমরা এটাকে লাইক আর শেয়ার করবে যাতে আরও অনেকে এই ভিডিওটা দেখতে পায়। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল। অ্যান্ড সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, অ্যান্ড আই উইল সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই।